18 फरवरी 2024 तर्जुमान अकाबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेख अल हदीस शेख अल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर সংক্ষিপ্ত আজিমুশ শান বয়ান আল মাদ্রাসাতুল কাসিমিয়া মদিনাতুল উলুম চরফেশন ভোলা। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وقال عليه الصلاة والسلام فقير واحد أشد على الشيطان من 1000 عام وقال عليه الصلاة والسلام اتق المحارم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার ভাই ইলম-ই-দ্বীন শেখার জন্য দরকারি যে ইখলাস তৈরি করে আমার ইলম-ই-দ্বীন শেখা শুধু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ইলম-ই-দ্বীন শেখা এত বড় জিনিস যে ইলম-ই-দ্বীন শিখতেছে কদম কদম সে জান্নাতের দিকে আগাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ইলম-ই-দ্বীন শেখার তৌফিক দান করে। ইলম-ই-দ্বীন শেখা দুনিয়াদারির জন্য না, চাকরি বাকরির জন্য না, মান সম্মান পাওয়ার জন্য না, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মানুষ যখন এভাবে দ্বীনের ইলম শিখে, কোরআন সুন্নাহর ইলম শিখে, আল্লাহ পাক তাদেরকে রাজা বাদশাদের চেয়েও বড় মর্যাদা দেন, আরো উচ্চ সম্মান দেন। সিংহাসনে বসলে কয়েকদিন রাজা, সিংহাসন গেলে সব শেষ। ইলম-ই-দ্বীন আল্লাহ যাকে দেন দুনিয়াতেও তার সম্মান, আখিরাতেও তার সম্মান, অনেক উচ্চ মর্যাদা। ঈমানওয়ালারা সকলে ঈমানের বরকতে বড় উচ্চ মর্যাদাওয়ালা, কিন্তু ঈমান যার মধ্যে তার মধ্যে ইলম-ই-দ্বীন আছে, তার মর্যাদার কোন সীমা নাই। আমানু, যারা ঈমানওয়ালা আল্লাহ পাক তাদেরকে বড় বেশি সম্মানওয়ালা বানান। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কিন্তু যারা ঈমানের সাথে ইলমওয়ালা আলেমে দ্বীন তাদের তো মর্যাদা অসংখ্য, বেশুমার মর্যাদা। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা জিজ্ঞেস করলেন যে বাদশাহ, আজকে বাগদাদে ব্যাপকভাবে মানুষের স্রোত দেখতেছি, কখনো আর এরকম দেখা যায়নি, কি কারণ? বললেন যে হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার শিষ্য বিখ্যাত আলেম মুহাদ্দিস ফকিহ আব্দুল্লাহ ইবনে মুবারক এই শহরে আসতেছেন। ওনাকে এক নজর দেখার জন্য মানুষ চতুর্দিক থেকে ছুটে আসতেছে স্রোতের মতো। তো তার স্ত্রী জুবাইদা বললেন, তোমরা কিসের বাদশাহ? বাদশাহ তো এই মানুষেরা, তোমাদের বাদশাহ তোমাদের সম্মান মর্যাদা, পুলিশ স্যালুট দেয়, সেনাবাহিনী স্যালুট দেয়, প্রশাসন তোমাদের বাধ্য থাকে কথা শুনতে। এইসব কারণে তোমাদের আনুষ্ঠানিক একটা রেওয়াজি সম্মান মর্যাদা। আর এদের তো কোনো পুলিশ লাগে না, মানুষ পাগল দেওয়ানা হয়ে ছুটে আসতেছে এক নজর দেখা ধন্য পাওয়ার জন্য। কোরআন সুন্নাহর ইলমওয়ালাই মানুষরাই তো বড়, তোমাদের চেয়ে অনেক বড়, তোমাদের চেয়ে অনেক বড় মর্যাদাওয়ালা। আমার ভাইয়ের জন্য শুধু আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য ইলম অর্জন করা চাই। বাদশাহ আসলেন মাদ্রাসা নিজামিয়াতে, এক এক ছাত্রকে তালেব ইলমকে জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য পড়ো? ওই জমানায় এই মাদ্রাসার ইলম শিখলে চাকরি বাকরি পাওয়া যেত। তো এক একজনে এক একটা বলছে, আমি জজ হব, আমি কাজী হব, মানে বিচারপতি হব। সব ছাত্রদের জিজ্ঞেস করছেন বাদশাহ
এক একজন এক একটা বলছেন। সর্বশেষ একটা ছাত্রকে পাওয়া গেছে, ওই ছাত্রের নাম হলো মোহাম্মদ ইবনে মোহাম্মদ। মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ। তো তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি জন্য পড়ো? বলে আমি শুধু আল্লাহকে পাওয়ার জন্য পড়ি, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পড়ি। তো বাদশাহ বললেন যে সব ছেলেরা ইলমে দ্বীন শিখতেছে চাকরি করার জন্য, দুনিয়ার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মনে মনে আজকেই আমার এই মাদ্রাসায় তালা লাগাবো, কিন্তু একটা ছেলেকে পাইলাম যে বলল আমি ইলমে দ্বীন শিখতেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধু এই ছেলেটার কারণে মাদ্রাসাটা খোলা থাকবে, একটা ছেলের উসিলা খোলা থাকবে, আর না হলে আজকেই বন্ধ করতাম। সেই ছেলেটাকে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজ্জালি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী, উনি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী। আমার এলেম মানুষকে অনেক বুদ্ধি উঠায়, কিন্তু এলেম হওয়া চাই এরকম যে এখলাস ওয়ালা, তাকওয়া ওয়ালা, আল্লাহর ভয় ওয়ালা, আদব ওয়ালা। ইলমে দ্বীন শিখবে সঙ্গে তাকওয়া। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শৌক পড়েছেন, তারই ছাত্র দাড়ি মোছ হয় নাই, ভীষণ সুন্দর, ইমাম মোহাম্মদ রহমুল্লাহ, ওনাকে পিছনে বসাইতেন, সামনে না। وكان الإمام أبو حنيفة رحمه الله تعالى يجلس إمام محمد في درسه خلف ظهره مخافة عينيه مع كمال تقواه। ফতোয়া শামির মুকদ্দমাতে এটা লেখা আছে। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু তার ছাত্র ইমাম মোহাম্মদকে পিছনে বসাইতেন। কেন? যে সুন্দর মানুষ, তার চেহারা সুন্দর, তো তাকে দেখা নিষেধ শরীয়তে, এই জন্য পিছনে বসাইতেন নিজের চোখ হেফাজতের জন্য। মা কামাল তাকওয়া, অথচ তিনি কত বড় কামিল মুত্তাকি ছিলেন ইমাম আজম রাহিমাহুল্লাহ তাআলা। তো তাকওয়া বড় জিনিস আমার ভাই। ইলমে দ্বীনের সঙ্গে যদি তাকওয়া না থাকে তাহলে কামিয়াবি অর্জন হয় না। এত কষ্ট, 10 বছর 12 বছর 16 বছর তালবে ইলম পড়ে শুনে, কিন্তু ফারেক হয়তো ঘরে পর্দা নাই, ভাবির সঙ্গে পর্দা নাই, খালাতো বোন মামাতো বোনের সঙ্গে পর্দা নাই, রাস্তায় মেয়েদের থেকে নজর হেফাজত নাই, সুশ্রী অন্য মানুষের সুশ্রী ছেলেদের থেকে, আকর্ষণীয় চেহারার ছেলেদের থেকে নজর হেফাজত নাই, জবানের হেফাজত নাই, গীবত থেকে পরহেজ করলাম না, তবে ইলমে দ্বীন কি শিখলাম? ওই মানুষ যে আলেম না কিন্তু মুত্তাকি, সে আলেমের চেয়ে উত্তম সে যে আলেমের দ্বীন, যে এলেম তো আছে কিন্তু মিথ্যা কথা বলে, গীবত করে, নজর খারাপ করে, বেপর্দা চলে। কারণ সে জাহেরি ইলম অর্জন সত্য সে গুনাহে কবিরায় লিপ্ত, আর একটা মাত্র গুনাহে কবিরা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর ওই মানুষটা যে আলেম না, সাধারণ মুসলমান, কিন্তু সে ফরজ ওয়াজিব ঠিক আছে, হালাল খায়, গুনাহ থেকে বাঁচে, সেই মানুষ মুত্তাকি, এজন্য নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। তো কি মামলা হলো? এজন্য আসল হলো তাকওয়া, যে এই আসমানি কিতাব এবং ইলম মুত্তাকি বানানোর জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন আজিম শান কিতাব দিলাম তোমাদেরকে, এই কিতাব তোমাদেরকে বলবে কিভাবে তোমরা মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে। যে মুত্তাকি সে আল্লাহ ওয়ালা, সে ওলি আল্লাহ। যে আল্লাহ পাক বলছেন যে যারা আউলিয়া হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হয়ে গেলে আর কোনো পেরেশানি নেই, ভয় নেই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানওয়ালা সঙ্গে হামেশা তাকওয়ার উপর চলে। কানু ইয়াত্তাকুন ইস্তিমরার, হামেশা তাকওয়ার উপর চলে, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুটো জিনিস হলে তুমি ওলি আল্লাহ, এক হলো ঈমান, আরেক হলো তাকওয়া। ঈমান তো আল্লাহ পাক মেহেরবানি করে দান করে দিয়েছেন, আর একটা জিনিস দরকার, সেটা হলো তাকওয়া। ফের হযরত বলেন যে তাকওয়ার মানে ফরজ ওয়াজিব ছাড়বা না, গুনাহ একটাও করবা না। এভাবে যদি চলো তো নিঃসন্দেহে তুমি মুত্তাকি এবং ওলি আল্লাহ।
তো যেই মানুষ ইলমে দ্বীন শিখে আর সঙ্গে সে মুত্তাকি, তার ইলমে বরকত হয় এবং আল্লাহর তরফ থেকে এত মদত হয় যে ফকিহ ফিদ্দিন, দ্বীনের গভীর সমঝ বুঝ আল্লাহ তাআলা এর বরকতে দান করেন। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন, 3 জিনিস অর্জন হলে তো সে কোরআন সুন্নাহর ইলমের গভীরতা পৌঁছবে। 3 জিনিস হলে কি? নম্বর 1, যে আরবি যে ভাষার মধ্যে তার একদম পরিপক্কতা এবং দক্ষতা অর্জন, বুদ্ধি অর্জন করা, খুব পাকা হওয়া। নম্বর 2, যে গুনাহমুক্ত জিন্দেগি বানানো, তাকওয়ার উপরে চলা। নম্বর 3, কোনো কামিল আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলা। এই 3 জিনিস একত্র হয়ে গেলে তার ইলম এরকম হয় যে তার ইলমের ভিতরে এত বরকত হয়, কোরআন সুন্নাহর ইলমের গভীরে পৌঁছার তৌফিক তার নসিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম সকলেই ইলমের গভীরতাওয়ালা ছিলেন। কানু আফজাল হাযিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান। দিল তাদের পাক ও সাফ ছিল, গুনার দাগ থেকে মুক্ত ছিল। আমাকাহা ইলমান, এবং ইলম তাদের গভীরতাওয়ালা ছিল। আমাদের ইলম হলো সাথী, খুব জাহিরি কিছু মুখস্থ করি, কিন্তু আমরা গভীরে পৌঁছতে পারি না। এটার কারণ হলো যে আমরা মুত্তাকি হিসাবে চলি না, নজর হেফাজত নাই, জবান হেফাজত নাই, নানান গুনাহের ভিতরে লিপ্ত থাকার কারণে ইলমের বারাকাত এবং আনওয়ার থেকে মাহরুম হয়। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ, যিনি হানাফি ছিলেন, তিনি তার শিষ্য ইমাম শাফিকে বলছেন যে দেখো, গুনাহ থেকে বাঁচবা, কারণ ইলম হলো নূর, আর এই গুনাহের দাগওয়ালা জুলুমাতওয়ালা অন্তরে ইলমের নূর আসে না। এজন্য আমাদেরকে ইখলাসের সাথে ইলম অর্জন করতে হবে আর গুনাহমুক্ত থাকতে হবে। আর এক জিনিস আদব। মাওলানা কাসেম নানভী রাহিমাহুল্লাহর এত ইলম ছিল, ওলামায়ে দ্বীন বললো যে এত ইলম আসলো কোত্থেকে ওনার? বললো যে 5 জিনিস ছিল। তো তার মধ্যে একটা হলো ছোটবেলা থেকে তিনি একজনই মুত্তাকি ছিলেন, ছোটবেলা থেকে মুত্তাকি, গুনাহমুক্ত থাকতেন। নম্বর 2, ভীষণ আদবওয়ালা ছিলেন। এই নম্বর 3, উস্তাদ পাইছেন পৃথিবীর সেরা। নম্বর 4, শায়েখ পাইছেন পৃথিবীর সেরা। এই নম্বর 5, তার দেহের গঠন এরকম ছিল যে ওনার দেহের গঠন, এই ধরনের শারীরিক গঠন যার থাকে সে ভীষণ মেধাবী হয়। ওটা তো আল্লাহ পাকের প্রদত্ত এক জিনিস। বাকি 4টা এটা কাসবি, এটা অর্জন করা যায়। আদবের সাথে চলি, তাকওয়ার সাথে চলি, এবং ভালো আসাতেজার কাছে পড়াশোনা করি, কোনো কামিল আল্লাহ ওয়ালার সঙ্গে তাআল্লুক রাখি, উঠা বসা রাখি। হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন, কামিলিনকে যদি না পাও তো আউলিয়া কামিলিন যারা আকাবের দ্বীন, তাদের মলফুজাত মাওয়াইজের কিতাবাদি পড়ো। এটা তাদের সুহবতের বদল বা বিকল্প। আল্লাহ পাক তৌফিক দেন। হযরত থানভী রাহিমাহুল্লাহ বলতেন, 3টা কাজ করো, তুমি মুহাক্কিক আলেম হবে, আমি দায়িত্ব নিলাম। একটা হলো সবকে যাওয়ার আগে মুতালা করো, এইভাবে যে মালুম ও মজহুলের মধ্যে তমিজ হয়ে যায়। অর্থাৎ যে মুতালাটা এরকম এই যে সারসারি ভাবে না, এইভাবে মুতালা করবা যে এই বাক্যগুলো বুঝলাম, এটা বুঝলাম না, এই ইবারতগুলো বুঝতে পারছি, ইবারতগুলো বুঝতে পারি নাই, এই শব্দগুলো বুঝতে পারছি, এই শব্দগুলো বুঝতে আমি পারি নাই। তোমার কাছে যেন এটা পরিষ্কার হয়ে যায় যে এটা আমার বুঝে আসছে, এটা বুঝে আসে না, এটা পরিষ্কার হওয়া চাই। তো এটা হলো মুতালা। নম্বর 2, সবকে যাও, উস্তাদের তাকরীর মনোযোগের সাথে শোনো, আর তোমার যেটা মুতালার বুঝ সেটার সঙ্গে মিলিয়ে দেখো, যেটা উস্তাদ বলেন সেটাকে ধরো, আর যেটা বুঝো নাই আদবের সঙ্গে উস্তাদের কাছে জিজ্ঞেস করো। নম্বর 3, সবকের পরে গিয়ে তাকরার করো। এই 3 জিনিস যে করবে, হযরত থানভী রাহিমাহুল্লাহ নাসিউত তালাওয়া কিতাবের মধ্যে বলছেন যে নিঃসন্দেহে সে মুহাক্কিক আলেম দ্বীন হবে। অনেক বড় কথা। আর সেই সঙ্গে মুত্তাকি হলে তো বিশাল বড় ব্যাপার। যেমনি রসমি ইলম কালাম শিখলে মুদাররিস হয়, আলেম দ্বীন হয় না। আমরা আলেম বলি ইহতিরামান, ইকরামান এবং হস্তজন্যের কারণে, কিন্তু যে মানুষ খাসিয়ত তার মধ্যে নেই, আল্লাহর ভয় নিয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে চলে না, সে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন সকলের এজমা, যেই মানুষ আলেম না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে ব্যক্তি গুনাহে মশগুল সে জাহেল, সে আলেম না। কুল্লু মান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে, ফাহুয়া জাহিল, সে জাহেল মানুষ। আল্লাহ আমাদেরকে জাহালত থেকে মুক্ত করেন, ইলমের নূর আল্লাহ আমাদের সকলকে দান করেন। بس واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين
وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم أنت المؤخر لا إله إلا أنت. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم طهر قلوبنا من غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم اجعل بسابس قلوبنا خشيتك وذكرك واجعل همتنا وهوانا فيما تحب وترضى. اللهم فقنا في الدين حببنا إلى الناس. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغ ما يحبك. اللهم دشمن سے معاف کرے دے، جنت الفردوس ہمارے جنت منظور کرے، اولیاء صدیقین عاملین میں شامل کرے، ہر گناہ کے غلط ہمارے ہمت توفیق عطا کرے، ظاہر و باطن اصلاح و تزکیہ کامل فرمائے دے، اخلاص عطا فرمان، احسان عطا فرمان، اور بندگی عطا فرمان، عبدیت فنایت عبدیت نصیب فرمان، ہمارے کے عبدیت عبودیت عنایت فرمائے دے، اسلاف آقابل محبت عظمت عدب دان کرے، اساتذہ عدب دان کرے. اے اللہ مدرسہ کی اے اللہ قیامت کو جد جن میں قبول فرمان. اے اللہ مدرسہ ذرا قدس چاہتا ہے پوچھا قدر تم نجات رکھنے درجات ذریعہ بنا ذرا گھر پراسڑا کرتے سب شکر کے بہت لوگ دین مقافدین اولیاء صدیقین وارثین آقاب دین بھی قبول فرما. تمام مشکلات حل فرما دیں، پریشانی دور کر دیں، شکر اپنے ایک مقصود پورا کر دیں. مدرسہ ضروریات کے فضل غیبیت سے اپنی پورا کر دیں. مدرسہ پورا ایریا میں سب کو لوگ گھر کا اللہ اپنی دلی بنا دیں، مضبوط ترین مستحکم ترین دلی بنا دیں. اے اللہ اپنے بے شمار بندگان کی خدمت میں قبول فرما. اے اللہ اس دعا مناجات کے نیز کرو میں قبول فرما. اے میرے ظہور فرما، قبولیت ظہور فرما. اے اللہ مولانا صبر حیات برکت دار کرو، صحت و عافیت کی شکتی و حیات نصیب کرو، صحت و عافیت کا عافیت سدی و حیات دار کرو، سدی و نیک حیات نصیب کرو. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।